এই ২৪-এর দায়ভারে এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর ২০০০ যে শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন। শনিবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত শিক্ষা অধিকার সংসদের একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদচ্যুতির পর প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা নিজেদের সুবিধা নিয়েছিলেন। তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, তারা এবার ইতিহাস সৃষ্টি করেছেন। বুদ্ধিজীবিতার তো এই দৈন্যদশা হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে দৈন্যদশা। তাই পাঠ্যপুস্তকে ইতিহাসের প্রতিটি চরিত্র অবদান যথাযথভাবে তুলে ধরার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনগুলোকে এককভাবে কোনো ব্যক্তির অবদান হিসেবে তুলে ধরা উচিত নয়। পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে অনেকের মধ্যে বিরক্তি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সবার প্রতি আহ্বান জানান, জাতির ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপনা করা হোক, যাতে পরবর্তী প্রজন্ম সঠিকভাবে জানতে পারে তাদের ইতিহাস। কে বাদ দিয়ে কখনো রোখা যায় না। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।